আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাম্মিজ কিচেন। আজকে আমি বানাবো আমাদের সবার পছন্দের ডেজার্ট ক্যারামেল পুডিং। এই পুডিংটা আমাদের বাচ্চা থেকে শুরু করে বড়দের অনেক 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 পছন্দের। প্রথমে আমি 1/2 লিটার দুধ নিয়েছি। এটা আমি গরম করতে করতে এখানে 1 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিব। এরপর দুধটাকে জাল দিব। দুধটা বলক উঠে গেলে আমি আরও কিছুক্ষণ দুধটাকে রাখবো। খুব বেশি জাল দেওয়ার প্রয়োজন হয় না। এরপর আমি দুধটাকে ঠান্ডা হওয়ার জন্য নামিয়ে নিব। রুম টেম্পারেচারে রাখা 3টা ডিম নিয়েছি। আমরা এখানে 4টা ডিম 5টা ডিমও ইউজ করতে পারি। আমি 3টা ডিম নিয়েছি। ডিমগুলো সুন্দর করে ফেটে নিতে হবে, যাতে এতে খুব বেশি ফেনার পরিমাণ না থাকে। আলতো হাতে আমি একটা কাঁটা চামচের মাধ্যমে ডিমগুলো ফেটে নিয়েছি। এরপর ডিমের মিশ্রণে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স দিয়ে ডিমটা আবার ভালো করে মিক্স করে নিচ্ছি। এদিকে দুধটা ঠান্ডা হয়ে গিয়েছে। এরপর দুধের মধ্যে আমি ডিমের মিশ্রণটাকে ঢেলে দিব। দুধ গরম থাকা অবস্থায় কোনোভাবেই এই মিশ্রণটাকে মিক্স করা যাবে না। এরপর আমি একটা বাটি নিয়েছি, যেটাতে আমি পুডিংটা সেট করব। সেটাতে আমি ক্যারামেলের জন্য এভাবে চিনি দিয়ে দিয়েছি। আমি চুলায় ক্যারামেল করে নিব, কারণ আমার কাছে এটাই সবচেয়ে বেস্ট ওয়ে লাগে। চুলায় আমি এভাবে বসিয়ে রেখে ঘুরিয়ে ব্রাউন কালার করে ক্যারামেলটা বানিয়ে নিয়েছি। জাস্ট ঘুরিয়ে এটাকে সেট করে দিব। কিছুক্ষণ সেট হওয়ার জন্য সময় দিব। এখন আমার ক্যারামেলটাও পারফেক্টলি সেট হয়ে গিয়েছে। এটার মধ্যে এখন আমি আমার পুডিংয়ের মিশ্রণটা ঢেলে দিব। একটা ছাঁকনি দিয়ে ছেঁকে দিচ্ছি, কারণ এটার মধ্যে লাম্পস থাকতে পারে, যাতে করে আমার পুডিংটার মধ্যে কোনো রকমের কোনো বাবলস বা লাম্পস না থাকে। কত স্মুথ টেক্সচার। এরপর চুলায় বসিয়ে রাখা একটা পাতিল, যেটা আমি 10 মিনিট আগে প্রিহিট করে নিয়েছি, একটা স্ট্যান্ডের মাধ্যমে আমি বাটিটা বসিয়ে দিয়ে জাস্ট এটার উপর একটা প্রেস দিয়ে দেব। দিয়ে ঢেকে আমি পাতিলটাকে ঢেকে দিয়েছি প্রায় 40 মিনিটের মতো। 40 মিনিট পর আমার পুডিং ডান। আমি পুডিংটাকে ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার মতো, এবং 1 ঘন্টা পরে আমার পুডিং ইজ পারফেক্টলি ডান। কত সুন্দর স্মুথ হয়েছে। পুডিং আমরা মুখে দিলেই যাতে মিশিয়ে যায়, এরকম পুডিং আমরা সবাই অনেক পছন্দ করি। আর বাচ্চারা তো পুডিং বলতেই একদম পাগল হয়ে যায়। এখন আমি কেটে দেখব আমার পুডিংটা ঠিক কতটাই ভিতরে মসৃণ বা সিল্কি ভাব এসেছে। সিল্কি ভাব পুডিং মুখের মধ্যে একদম অন্যরকমের স্বাদ নিয়ে আসে, লাইক অমৃত। একটা বাবলসও নেই আমার পুডিংটার মধ্যে, একদম স্মুথ টেক্সচার। আপনাদের কেমন লাগলো রেসিপিটা আমাকে অবশ্যই জানাবেন, এবং আপনারা ট্রাই করলে আমাকে জানাতে ভুলবেন না। অবশ্যই আমার পাশে থাকবেন, ভালো লাগলে লাইক করবেন। থ্যাংক ইউ।